নমস্কার। আজ একটা রিসেন্ট কারেন্ট টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। ইন্ডিয়ান এক্সপ্রেসেরই একটা আর্টিকেল, যেটা রিসেন্টলি পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে। কিসের উপরে না হচ্ছে অনলাইন গেমিংয়ের উপর। The blanket ban on online money gaming is counterproductive. মানে পুরোপুরি অনলাইন মানি গেমিংয়ের উপরে যে কমপ্লিট যে ব্যান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটার কাউন্টার প্রোডাক্টিভ, মানে হচ্ছে খুব একটা খারাপ রেজাল্ট আসবে। এ মোর কনসিডারেট অ্যাপ্রোচ ওয়াজ নিডেড। একটা ভালো কনসিডারেবল বা অ্যাপ্রোচ দরকার ছিল। উইথ পার্লামেন্ট পাসিং দ্য প্রমোশন অফ রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025, দ্য অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ডেল্ট এ ফেল ব্লো। বলছে 2025-এ অনলাইন গেমিংয়ের উপরে এবং অনলাইন গেমিংয়ের প্রমোশন এবং রেগুলেশনের উপরে পার্লামেন্টের যে রিসেন্ট যে বিল, সেই বিলটা হচ্ছে একটা বিশাল বড় আঘাত এনেছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির উপরে। দ্য গভর্নমেন্ট রেশনাল ফর ইম্পোজিং এ কমপ্লিট ব্যান অন অনলাইন money games including both game on or skill and chance are also prohibiting advertising and promotion of such game based on a stated desire addressing the gaming addiction and mental health issue and financial loss. অনলাইন মানি গেম, যার মধ্যে গেম অফ স্কিল এবং চান্স, এই গেমের উপরে যে নিষেধাজ্ঞা কমপ্লিট ব্যান, মানে পুরোপুরি যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার পিছনে সরকারের যে যুক্তিটা কিসের উপরে না হচ্ছে, যুক্তিটা হচ্ছে রেস্টেড অন ডিজায়ার্ড অ্যাড্রেসিং দ্য গেমিং অ্যাডিকশন। গেমের প্রতি যে আসক্তি এবং হচ্ছে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপর এবং ফিনান্সিয়াল লসের উপরে যে একটা মানুষের ইয়ং জেনারেশনের প্রভাব তৈরি হচ্ছে, সেটার কথা মাথায় রেখে সরকার অনলাইন গেম এবং তার প্রমোশন এবং হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের উপরে পুরোপুরি কমপ্লিট ব্যান করে দিয়েছে। Union Minister of Ashwini Vaishnaw said in Parliament that according to an estimate, 45 crore people are affected by such games, facing losses more than 20,000 crore. বলছে যে ইউনিয়ন মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্লামেন্টে বলেছে যে বিশেষ করে যে একটা অ্যাকর্ডিং টু এস্টিমেট অন্তত 45 কোটি লোক এই গেমের দ্বারা এফেক্টেড হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 20,000 কোটি টাকার উপরে বেশি লস হয়েছে। Concerns have also been raised over some of these platforms being used for fraud and money laundering. বলছে সবথেকে বেশি বড় চিন্তার বিষয় যেটা হচ্ছে, এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে ফ্রড, মানে প্রতারণা এবং হচ্ছে মানি লন্ডারিং, মানে আর্থিক চুরি। While there can be no disagreement on the seriousness of this problem, বলছে যে এখানে কোনো দ্বিমত নেই যে এই যে সমস্যাটার একটা খুব গুরুতর প্রভাব অন দ্য নিড টু ট্যাকেল দেম, এবং এর প্রয়োজন এটাকে ট্যাকেল করার জন্য। ইট মাস্ট বি আস্কড ওয়েদার এ ব্যান ইজ বেস্ট ওয়ে আউট। কিন্তু এটা কোশ্চিন এনে দিয়েছে যে পুরোপুরি যে ব্যান করাটা, এটা কি সত্যিকারের বেস্ট সমাধান? In an interconnected world, a ban could simply drive such activity to unregulated
and on or offshore market which may be beyond the jurisdiction of Indian authorities. এটা বলছে যে আজকের দিনে আজকের ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে আন্তর্যুক্ত বিশ্বেতে এ ধরনের ব্যান্ড কিন্তু একটা আনরেগুলেটেড মার্কেট ভারত এবং ভারতের বাইরে মার্কেটের প্রতি একটা ঝোঁক তৈরি করবে, যেটা কী করবে না, যেটা হচ্ছে ভারতীয় অথরিটির জুরিসডিকশন মানে তার আওতার বাইরে চলে যাবে। দিস উইল মেক ইট হার্ডার টু অ্যাড্রেস সাম অফ কনসার্ন, কিছু কনসার্ন মানে কিছু চিন্তার বিষয় যেটাকে অ্যাড্রেস করা যাবে না, মানে যেটাকে সমাধান করা যাবে না। India's history is replete with examples of how bans and prohibitions, price control have almost never achieved the stated objectives. ভারতের হিস্ট্রি ইজ রিপ্লিট অফ মানে পরিপূর্ণ অফ এক্সাম্পলস অফ হাউ ব্যানস অ্যান্ড প্রহিবিশন, কীভাবে ব্যান মানে হচ্ছে নিষেধাজ্ঞা বা প্রহিবিশন বাধা বা হচ্ছে প্রাইস কন্ট্রোল হ্যাভ অলমোস্ট নেভার অ্যাচিভ দ্য স্টেটেড অবজেক্টিভ, ভারতের যে অবজেক্টিভ যে লক্ষ্য সেই লক্ষ্যের কখনোই পৌঁছতে পারেনি। ভারতের ইতিহাস বলছে দ্য মুভ উইল অলসো হ্যাভ সিগনিফিক্যান্ট ইকোনমি ইমপ্লিকেশন। এই মুভটা মানে এই যে বিল হচ্ছে একটা অর্থনৈতিক তার প্রভাব তৈরি করবে। অ্যাজ এ রিপোর্ট ফ্রম PwC টাইটেল ফ্রম সানরাইজ টু সানশাইন, PwC রিসেন্ট রিপোর্ট টাইটেল বলা হয়েছে ফ্রম সানরাইজ টু সানশাইন, সূর্যোদয় থেকে সূর্যের উজ্জ্বল। দ্য রিয়েল মানি গেমিং সেগমেন্ট ব্রট ইন 60,500 crore ইন রেভিনিউ 2023। যে অনলাইন গেমিং থেকে মানি গেমিং থেকে 16,500 কোটি টাকার আয় হয়েছে 2023 সালে, which is expected to reach 26,500 crore by 2020, যেটা 2028 সালে 26,500 কোটি টাকার মতো রেভিনিউ জেনারেট করবে, অ্যাকাউন্টিং ফর এ সিগনিফিক্যান্ট শেয়ার অফ অনলাইন গেমিং মার্কেট ইন ইন্ডিয়া। যেটা হচ্ছে অনলাইন গেমিং মার্কেটে একটা বড় ধরনের শেয়ার মানে অংশ করে, বড় ধরনের একটা মানে অর্থের রেভিনিউ মানে আয়ের একটা অংশ হিসেবে দেখা হয়। আ কমপ্লিট ব্যান উইল অ্যাফেক্ট অল কোম্পানিজ ইনভলভ ইন দিস সেগমেন্ট। এই পুরোপুরি নিষেধাজ্ঞা এটা হচ্ছে এই সেগমেন্টে সমস্ত কোম্পানির উপর অ্যাফেক্ট করবে, খারাপ প্রভাব তৈরি করে। সিভিরাল অনলাইন গেমিং প্ল্যাটফর্মস আর সেড টু হ্যাভ অলরেডি সাসপেন্ডেড দেয়ার অপারেশন ফলোয়িং দিস ডেভেলপমেন্ট। কিছু অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যেটা অলরেডি সাসপেন্ড করা হয়েছে কি তার অপারেশন ফলোয়িং দিস ডেভেলপমেন্ট এর ফলে। অ্যান্ড দিস উইল হ্যাভ ইমপ্লিকেশন ফর জবস, এটা হচ্ছে মানে রোজগার এবং হচ্ছে বোথ ডিরেক্টলি আনডিরেক্টলি মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এর হচ্ছে একটা প্রভাব তৈরি করবে। দ্য মুভ উইল অলসো ইম্প্যাক্ট, এই পদক্ষেপের জন্য এটা একটা ভালো প্রভাব তৈরি করবে কিসের উপরে না, গভর্নমেন্ট ফাইন্যান্স, ভারতীয় অর্থের উপরে। আফটার দ্য GST কাউন্সিল ডিসিশন টু impose a 28% tax on online game, revenue from the segment rose to by 412% in the 6 month। GST কাউন্সিলের ডিসিশনের 18% ট্যাক্স চাপানোর পরে এটা 412% রেভিনিউ জেনারেট করেছে তার পরবর্তী 6 মাসের মধ্যে, রিচিং ₹6,909 crore, আপ ফ্রম 1,349 crore বিফোর দ্যাট। 1,349 কোটি টাকার পরে 6,909 কোটি টাকা পর্যন্ত এটা রিচ করে গেছে। দ্য ব্যান হুইচ অলসো আন্ডারলাইন্স দ্য ক্যাপ্রিসিয়াস নেচার অফ পলিসি, মানে বলছে যে এই ব্যানটা এই নিষেধাজ্ঞাটা একটা খামখেয়ালি পূর্বক পলিসি।
না কেন না ইজ লাইকলি টু মেক ক্যাপিটাল বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ফর সার্কামস্পেক্ট। বলছে যেটা হচ্ছে এটা কী করে না, এটা লাইকলি টু মেক ক্যাপিটাল এবং হচ্ছে এটা একটা ক্যাপিটাল তৈরি করে বোথ ফরেন ও ডোমেস্টিক মার্কেট মোর সার্কামস্পেক্ট, এটা খারাপ প্রভাব তৈরি করে অ্যাজ পার রিপোর্ট ফ্রম আর্নেস্ট অ্যান্ড ইয়ং EY. Total investment from both domestic and foreign source added up to 22,931 crore between 2019-20 to December 20. So December 23 থেকে 2019-20 মধ্যে এটা ফরেন এবং ডোমেস্টিক সোর্স নিয়ে মোট 22,931 কোটি টাকা ক্যাপিটাল তৈরি করেছে। আ মোর কনসিডারেট অ্যাপ্রোচ ওয়াজ কল ফর, মানে বলছে একটা আরও বিবেচনাপূর্ণ পদক্ষেপ করা উচিত ছিল। আর নীতি আয়োগ ড্রাফট পেপার ইন 2020 হ্যাড নোটেড দ্যাট 2020 সালে নীতি আয়োগে একটা ড্রাফট খসড়া করা হয়েছিল দ্যাট স্টেক হোল্ডার ইন ফেভার অফ লাইট টাচ রেগুলেটর ফ্রেমওয়ার্ক ফর দ্য ফ্যান্টাসি স্পোর্ট ইন্ডাস্ট্রি। এই যে ফ্যান্টাসি, এই যে কল্পনাময় স্পোর্টসের জগৎ, যেখানে হচ্ছে একটা ছোট্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের টাচের দরকার ছিল, যেটা যেটা এই গেমে স্টেক হোল্ডাররা ফেভারে ছিল। আ প্রুডেন্ট অ্যাপ্রোচ উড ভির টুয়ার্ডস প্রোভাইডিং গেটার রেগুলেটরি ক্ল্যারিটি। বলছি যে একটা প্রুডেন্ট মানে হচ্ছে বুদ্ধিপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটা কী হচ্ছে, এটা হচ্ছে প্রোভাইডিং গেটার রেগুলেটরি ক্ল্যারিটি, যে রেগুলেশনের যে ক্ল্যারিটি সেটা হচ্ছে আরও নিয়ে আসতো। পুটিং ইন প্লেস মেকানিজম টু অ্যাড্রেস দ্য কনসার্ন অফ দ্য গভর্নমেন্টের যে কনসার্ন, যে দুশ্চিন্তা, সেই চিন্তাকে অ্যাড্রেস করাটাই ছিল করে মেকানিজমটা গঠন করা উচিত ছিল। এনশিওরিং অ্যাডিকুয়েট চেক, তার মধ্যে কি এনশিওরিং নিশ্চিত করা ছিল যে যথেষ্ট সেখানের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ইন দ্য সিস্টেম, এবং হচ্ছে একটা ব্যালেন্স এবং চেক ফিডব্যাক সিস্টেম দরকার ছিল। অ্যান্ড এস্টাবলিশ এ এফিসিয়েন্ট গ্রিভেন্স অ্যাড্রেসাল মেকানিজম, এবং সেখানে একটা সঠিক এফিসিয়েন্ট মানে হচ্ছে বেশ সুসম্পন্ন একটা গ্রিভেন্স অ্যাড্রেসাল মেকানিজম, মানে হচ্ছে অভিযোগ মানে গ্রিভেন্স মানে অভিযোগটাকে রেড্রেস মানে হচ্ছে কীভাবে সমাধান করা যায় তার একটা মেকানিজম এস্টাবলিশ করা দরকার ছিল। মানে বলছে এই যে কমপ্লিট ব্যান এর ফলে ভারতীয় অর্থনীতিতে কীভাবে তার প্রভাব তৈরি করে এবং এই ব্যানের ফলে কীভাবে জব এবং হচ্ছে ইনডিরেক্ট জবের মার্কেটে এবং হচ্ছে ক্যাপিটাল মার্কেটে কীভাবে আমাদের প্রভাব ফেলতে পারে, এবং নীতি আয়োগের যে কোথায় ভুল রয়েছে সে ভুলটাকে কীভাবে কারেকশন করা দরকার ছিল সে সম্বন্ধে আমরা পুরোপুরি একটা ধারণা পেলাম। থ্যাংক ইউ।